লক্ষ্মীপুরে এক মাসের ব্যবধানে ৩টি নাশকতার ঘটনায় জেলা জুড়ে তৈরি হয়েছে আতঙ্ক। এরই মধ্যে আগুন দিয়ে বিএনপি নেতা বেলাল হোসেনের ৬ বছরের কন্যা শিশু হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে মানুষ। অতিরিক্ত পুলিশ সুপার বলছেন, এক মাসের 3টি নাশকতার 2টি ঘটনায় মামলা হয়েছে। এর কারণ উদ্ঘাটন সহ দুষ্কৃতিকারীদের গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ। আতোয়ার মনিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চলতি মাসের ১৯ ডিসেম্বর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর মনসা সুতার গোফটা এলাকায় বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে তালা ঝুলিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যায় তার ৬ বছরের শিশুকন্যা আয়েশা। গুরুতর দগ্ধ হয় ওই পরিবারের একাধিক সদস্য। ঘটনার 4 দিন পর লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেন অগ্নিদগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেন, কিন্তু এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বেলালের সাথে দেখা করে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। লোক গেছে, প্রশাসনের লোক গেছে, যাইতেছে, ওনারা ওনাদের প্রযুক্তি দিয়ে আমি চাচ্ছি আর কি বের করুক। আর আসলে আমি বিএনপি রাজনীতি করি, দীর্ঘ 96 সাল থেকে আমি রাজনীতি করি। আমি মনে করি এটা আসলে বর্তমান দেশের রাজনীতির সিচুয়েশন অনুযায়ী এটা ওইদিকে পরিকল্পিতভাবে হতে পারে। এর আগে 12 ডিসেম্বর জেলার নির্বাচন অফিসে আগুনে গুরুত্বপূর্ণ কাগজ পুড়ে যায়। এখনো এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। নাশকতার প্রতিবাদে এলাকার লোকজন সহ বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করেন। দেশে কোনো আইন শৃঙ্খলা নেই, চরম আইন শৃঙ্খলার অবনতি, এবং এক্ষেত্রে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ শঙ্কিত। 19 নভেম্বর রাতে সদর উপজেলার ইটের পোল এলাকায় গ্যারেজে থাকা যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালেও মামলার কোনো অগ্রগতি নেই। এলাকার লোকজন বলছেন, নাশকতার কারণ ও দোষীদের শনাক্ত করে গ্রেফতার না হওয়ায় বাড়ছে আতঙ্ক। দেশকে অস্থিতিশীল করছে এবং একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা এখনো যথেষ্ট তৎপর বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছেন। যে হত্যাগুলো হয়েছে এগুলা যারা করেছে তাদের আইনের আওতায় এনে তাদের বিচার করা উচিত, তাইলে জিনিসগুলো বন্ধ হয়ে যাবে। একটা ঘটনা উদ্ঘাটন করতে পারলো না, এই জন্য আমরা একটা ঘটনা উদ্ঘাটন করতে চাই, পুলিশ প্রশাসন এটা করুক। আমরা চাই যে ওইসব বোনের সুস্থভাবে বিচার হোক, পুলিশ যেন তাদেরকে সুস্থভাবে বিচার করে। এদিকে পুলিশ জানিয়েছে সবগুলো ঘটনার তদন্ত চলছে, পাশাপাশি টহল বাড়ানো হয়েছে। বেশিরভাগ কিন্তু মুখোশ পরে এবং হেলমেট পরে তারা এই কাজগুলো করে। আমরা সচেষ্ট আছি, আমরা চেকপোস্ট করছি, আমরা নির্বাচন অফিস থেকে শুরু করে সরকারি অফিসগুলো সেগুলো নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের নৈশ প্রয়োজনে অ্যালার্ট থাকে। পাশাপাশি আমাদের মোবাইল টিমগুলো কাজ করছে। বনশ্রী হালদার, ৭১।